তো বন্ধুরা লাস্ট কিছুদিন ধরে শুধু ভালো ভালো ফোন নিয়ে মানে ভ্যালু ফর মানি ফোন নিয়ে ভিডিও করেছিলাম। তো আজকের ভিডিওটিতে যে ফোনটি নিয়ে কথা বলবো সেটা আমার তো ভ্যালু ফর মানি মোটেও মনে হয়নি, তোমাদের মনে হবে কিনা তোমাদের পার্সোনাল ব্যাপার। পুরো ভিডিওটা দেখলে তোমাদেরও মন চেঞ্জ হয়ে যেতে পারে যে এই ফোনটি বেকার ফোনের ক্যাটাগরিতে রাখবে কিনা। তো আজকে কথা বলবো ওপো এর একটি ফোন নিয়ে। ওপো এর অফলাইন সেন্ট্রিক। ওপো এই ফোনটি অফলাইন মার্কেটকে টার্গেট করে লঞ্চ করেছিল। ফোনটি হচ্ছে ওপো A59 5G। 6-7 মাস 8 মাস আগে লঞ্চ করেছে ভারতীয় মার্কেটে। তবুও এখন কিন্তু বাজারে ভালোই বিক্রি হচ্ছে। অফলাইন সেন্ট্রিক ফোন লোককে বুঝিয়ে সুঝিয়ে বিক্রি করে দেওয়া হচ্ছে। তো এই ফোনটির ফিচার্সগুলো জানলে, এই ফোনটির ক্যামেরাগুলো জানলে, ডিসপ্লে ফিচার্স কি আছে জানলে হয়তো তোমাদের মাইন্ড চেঞ্জ হয়ে যাবে, অন্য ফোনের দিকে চলে যাবে। তো এই ফোনটি ভ্যালু ফর মানি কিনা চলো শুরু করে নিয়ে যাক। তো ফোনটির বাজেট হচ্ছে 15,000 টাকা। তো যেহেতু অফলাইন সেন্ট্রিক ফোন, দোকানদারের সাথে একটু কথা বলা বলি থাকলে হয়তো কম দামেও পেয়ে যেতে পারো। ফোনটির ডিজাইনটা ঠিকই আছে, খারাপ লাগেনি। ব্ল্যাক মডেল খুব ভালো লাগছে, রোদে ঝকমক ঝকমক করছে। আর ওপো সাধারণত ডিজাইন কিন্তু ঠিকঠাকই রাখে, তার মিড রেঞ্জ বাজেট ফোন বলো বা বাজেট ফোন বলো বা ফ্ল্যাগশিপ ফোন বলো, ডিজাইন কিন্তু ও ঠিকই রাখে, সব দিক থেকে মেনটেন করে রাখে। আর ফোনটি বেশি ভারীও নয়, আর ফিঙ্গারপ্রিন্ট অত বেশি লাগবে না। ফোনটিতে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আছে। ফোনটিতে 3.5 mm এর অডিও জ্যাকও আছে। তো গুড পয়েন্ট। দুটো ভেরিয়েন্টে ভারতীয় মার্কেটে পাওয়া যাবে। একটা হচ্ছে 4GB RAM 128GB স্টোরেজ, যার দাম হচ্ছে 15,000 টাকা। আর একটা হচ্ছে 6GB RAM 128GB স্টোরেজ, যার দাম হচ্ছে 15,500 টাকা। যারা মাল্টিমিডিয়া মানে ভিডিও দেখার জন্য এই ফোনটিকে কিনছো, তাদের ক্ষেত্রে এই ফোনটি কিন্তু বেস্ট অপশন নয়, কারণ 6.56 ইঞ্চির HD প্লাস এর IPS ডিসপ্লে আছে। মানে 15,000 টাকা বাজেটে অন্য কোম্পানি অ্যামোলেড ডিসপ্লে দিচ্ছে, দিচ্ছে IPS ডিসপ্লে, তাও আবার HD প্লাস এর। তো মাল্টিমিডিয়া এক্সপিরিয়েন্সটা কেমন হবে বুঝতেই পারছো, ফিচার শুনেই। তবে একটু মন রক্ষার জন্য মানে একটু মনকে শান্তি রাখার জন্য 90 হার্টজের ফাস্ট রিফ্রেশ রেট দিয়েছে, যেটা কোনো কাজের না। অত বেশি স্মুথনেস আসবে না ডিসপ্লেতে। HD প্লাসে তুমি 90 হার্টজ দাও বা 120 হার্টজ রিফ্রেশ রেট দাও, তার স্মুথনেস কোথায় পাবে? ডিসপ্লে কোয়ালিটি তো নাই, তাতে যত শান্তি রক্ষা করো আর সান্ত্বনা দাও। তো ব্রাইটনেস ঠিক আছে, কিন্তু ভিডিওগ্রাফি মোটেও বেস্ট নয়। তো 15,000 টাকা বাজেট দেখলে ডিসপ্লে কিন্তু ডাউন পয়েন্ট। এবার বলবো এই ফোনের প্রসেসর আরও ডাউন পয়েন্ট। মিডিয়াটেকের ডাইমেনসিটি 6020 এর প্রসেসর, যেটা 7 ন্যানোমিটার বেস্ট। এই প্রসেসরে হাই গেমিং এর কথা ভুলে যাও। মানে নর্মাল গেমিং হবে তাও এত পরিমাণে হিট হবে, আর গেমিংটা এত পরিমাণে ল্যাগ হবে, তুমি গেমিং করতেই পারবে না। মানে পুরো হালকা গেমিং এর জন্য এই ফোনটি, মানে মনে করো এটা ঘরোয়া ইউজের জন্য, মানে ফোন আসবে যাবে এইরকম হলে এই ফোনটি ঠিক আছে। তো ডে টু ডে ইউজের জন্য ঠিকই আছে, হাই ইউজের জন্য মোটেও ঠিক নেই। আর অ্যাপ ওপেনিং খুবই স্লো, মানে দেখতে পাচ্ছ টাচ করছি কতক্ষণ পরে তার অ্যাপটা ওপেন হচ্ছে। তো অ্যাপ ওপেনিং খুব স্লো। মাল্টিটাস্কিং মোটামুটি ডিসেন্ট। এই ফোনটিতে LPDDR4X এর র্যাম টাইপ, UFS 2.2 এর স্টোরেজ টাইপ দেখতে পাবে। র্যাম ম্যানেজমেন্ট ঠিকই আছে। আউট অফ দ্য বক্স ছিল Android 13 এর আপডেট, তবে এখন ফোন কিনলে Android 14 এর আপডেট পেয়ে যাবে। আর কালার ওএস দেখা যাবে, তবে কালার ওএস কিন্তু ভালো ওএস, কালার ওএস অপটিমাইজেশনও ভালো। কিন্তু এই ফোনটিতে অনেক প্রি ইনস্টল অ্যাপ পাবে, যেটা তোমাদের কিছু কিছু আনইনস্টল হবে, কিছু কিছু হবে না। এই প্রি ইনস্টল অ্যাপ কালার ওএসের সাথে তো আছে। 15,000 টাকা বাজেট মাথায় রেখেছো, সেই বাজেট মাথায় রেখে এই ফোনটিতে 13 মেগাপিক্সেলের ব্যাক ক্যামেরা আছে। মানে মেন ক্যামেরাটা হচ্ছে 13 মেগাপিক্সেলের, 2 মেগাপিক্সেলের আর একটা ব্যাক ক্যামেরা, মানে 13 আর 2 ক্যামেরা কম্বিনেশন এটা। তো বুঝতেই পারছো একেবারে থার্ড ক্লাস ক্যামেরা সেটা। আর এই ক্যামেরার ছবিগুলো একেবারে ভালো নয়, কোথাও হাইলাইট হয়ে যাচ্ছে, কোথাও ব্রাইটনেস বেড়ে যাচ্ছে, কোনো ন্যাচারাল রাখার চেষ্টাই করছে না। বিউটিফাই তো প্রত্যেক ফটোতে আছে, মানে গাছকেও বিউটিফাই করে দিচ্ছে, মেকআপ করে দিচ্ছে। আর নিজে সেলফি তুললে তো পুরো সাদা পাউডার মাখা মনে হচ্ছে যেন, এতভাবে বিউটিফাই করে দিচ্ছে। বিউটিফাই অফ করলে অটোমেটিক বিউটিফাই হয়ে যাচ্ছে। যা ছবি তোলো, আকাশের ছবি তোলো, বিউটিফাই হয়ে যাচ্ছে। হিউম্যানের ছবি তোলো, বিউটিফাই হয়ে যাচ্ছে। মানে বিউটিফাই এই ক্যামেরার সাথে পুরো সেটে আছে। ফটোটার কোয়ালিটি ডিটেলস মোটেও ভালো নয়। আর সেলফিটা হচ্ছে 8 মেগাপিক্সেলের। অতিরিক্ত বিউটিফাই করে দেওয়ার জন্য ফটোটাকে একেবারে ফালতু লাগবে। এই যে ফটো কোয়ালিটি দেখেই মনে হবে যেন 10,000 টাকা ফোন ইউজ করছে। 10,000 টাকা ফোনেরও এর থেকে ভালো ক্যামেরা অনেক অনেক ফোনে দেখা যায়। ফোন যাওয়া আসা নর্মাল হালকা ইউজ, ফেসবুক ইউটিউবের জন্য, ঘরের ইউজের জন্য, দাদু দিদাদের ইউজের জন্য এই ফোনটি ঠিক আছে। কম ফোনটিকে ইউজ করে তাদের জন্য এই ফোনটি ঠিক আছে। আর ফোনটিতে 5000 mAh ব্যাটারি আছে 33 ওয়াট চার্জিং এর সাথে। তো মোটামুটি 80-90 মিনিট লাগবে ফুল চার্জ হতে, আর সারাদিনে ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবে। এই ফোনটি কিন্তু সবাইকে টার্গেট করে বানানো নয়, এক তো অফলাইন সেন্ট্রিক ফোন, না হলে এই ফোনটিকে স্কিপ করাটাই বেস্ট হবে। কারণ এই বাজেটে, এই 15,000 টাকা বাজেটে অনেক বেটার ফোন আছে। পোকো থেকে, রিয়েলমি থেকে, মোটো থেকে অনেক ভালো ভালো অপশন আছে। কারণ এই ফোনটির দিকে গিয়ে নিজের এক্সপিরিয়েন্সটা খারাপ করবে। তো এই ফোনটিকে স্কিপ করাটাই বেটার হবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। পরবর্তী আবার নেক্সট ভিডিওর জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটাকে প্রেস করে রাখবে। দেখা হবে যারা নেক্সট ভিডিওতে। আর এই ভিডিওটি যারা ওপো লাভার্স তাদের জন্য অবশ্যই শেয়ার করে দিবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।